আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডারেস কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এগ স্যান্ডউইচের একটি রেসিপি। এটি ছোট থেকে বড় সবারই পছন্দ। এটি আপনি চাইলে সকাল বিকেলে নাস্তায় দিতে পারেন, কিংবা বাচ্চাদের টিফিনে বা অতিথি আপ্যায়নে একদম সহজে ঘরোয়া উপকরণে নাস্তা হিসেবে বানিয়ে নিতে পারেন। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি একটি মিক্সিং বোলে দুটি সিদ্ধ ডিম নিয়েছি, আর এগুলিকে একটি কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এটি আপনি চাইলে গ্রেটার কিংবা ছুরির সাহায্যেও ছোট ছোট করে টুকরো করে নিতে পারেন। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ শসা কুচি, আরও দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। এরপরে আরও দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিনি ও সেই সাথে 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, সাথে আরও দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস ও সেই সাথে আরও দিয়ে দিচ্ছি 1 কাপ মেয়োনিজ। এখানে মেয়োনিজটা আমার ঘরে বানানো, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে একটি স্প্যাচুলারের সাহায্যে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেছে। এই পর্যায়ে এই বাটিটাকে একটি সাইডে রেখে এখানে আমি স্যান্ডউইচের জন্য সাদা ব্রেড নিয়েছি, আর এর জন্যে আমি ব্রেডের সাইডে যে ব্রাউন অংশ আছে ওইটা আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে সাইডের যে ব্রাউন অংশটা এটা ফেলে না দিয়ে এটি আপনি সংরক্ষণ করতে পারেন ব্রেড ক্রাম্বসের জন্যে। ব্রেড ক্রাম্বসের জন্যে এগুলিকে ব্লেন্ড করে একটি পেনে দিয়ে হালকা আঁচে টেলে নেবেন, তাহলে ব্রেড ক্রাম্বস হয়ে যাবে। আর এটির ভিডিও দেখতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এখন এই ব্রেডের মাঝখানে আমি সালাডটা দিয়ে দিচ্ছি। সালাডটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। এইভাবে আমি একটি চামচের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে আলতোভাবে প্রেস করে নেব। এখন এটিকে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এই তো হয়ে গেছে আমার এগ স্যান্ডউইচ বা এগ ভেজিটেবল স্যান্ডউইচ। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সেই সাথে আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।